ওই যে একাদশীর দিন এলো, শিবানন্দ চিন্তা করছে আজকে তো একাদশী, তা আমরা তো সবাই আজকে একাদশী করব, ফল প্রসাদ সেবা করব, মন্দিরে ফল প্রসাদ দেওয়া হবে। তা বাড়িতে যে কুকুরটা আছে ও তো আর একাদশী করতে পারবে না, ওর জন্য আলাদা করে আমি একটু অন্ন প্রসাদ রন্ধন করে রেখে দেব। মন্দিরে ফল প্রসাদ নিবেদন করলো, ভক্ত সব লাইন দিয়ে বসে আছে, সকলকে ফল প্রসাদ দেওয়া হচ্ছে। আর কুকুরটার সামনে কলার পাতায় করে অন্ন দিয়ে বলছে এই নিয়ে সেবা করে, আজকে তো একাদশী, তুই একাই অন্ন সেবা করবি, আমরা কেউ অন্ন সেবা করবো। অন্ন দিয়ে শিবানন্দ চলে গেছে। কুকুরটা কেঁদে উঠলো, গোবিন্দ সবাই একাদশী করছে, সবাই তোমার নাম করছে, আমি কি একটু তোমার নামে একাদশীও করতে পারবো না প্রভু? আজ আমি পশুকুলে জন্ম নিয়েছি বলে আমি একাদশীও করতে পারবো না দয়া। কাকে বলবো আমার কথা? কেউ তো আমার কথা বুঝবে না। তাই কুকুরটা ওই প্রসাদের দিকে তাকিয়ে অঝর ঝরায় কাজ। শিবানন্দ এসে বলে কিরে, প্রসাদ দিয়েছি, সেবা করে নে। কুকুরটা কোনো কথা বলছে না, কাজ কি হলো, সেবা করে নে। যে না মাথাটা নিচু করেছে, সঙ্গে সঙ্গে কুকুরটা সম্মুখের দুখানা চরণ দিয়ে শিবানন্দের গলাটা জড়িয়ে ধরেছে। জড়িয়ে ধরে যেন বলতে চাইছে, শিবানন্দ আমি অন্য সেবা করব না, আমি একটু একাদশী করতে চাই আমার প্রভুর জন্য, আমিও তোমাদের সঙ্গে একাদশী করব। কিরে কাঁদছিস কেন? তুই কি অন্য সেবা করবি? তুই কি একাদশী করতে চাস? কিন্তু মা তার কথা তো কেউ বুঝতে পারে না। আচ্ছা তুই দাঁড়া, আমি দেখছি। মন্দিরে গিয়ে দেখে পাত্রে একটা মাত্র ফল আছে, যেটা শিবানন্দ নিজের জন্য রেখে দিয়েছে। ফলটা নিয়ে ওই কলার পাতার উপরে রেখেছে, এক পাশে অন্ন, এক পাশে ফল, দেখি কোনটা সেবা কর। ফল প্রসাদ দিয়েছে তো মা, কুকুরটা আনন্দে আত্মহারা হয়ে ওই অন্ন প্রসাদ রেখে ওই ফল প্রসাদটাই মনের আনন্দে সেবা করেছে। ও তুই তাহলে একাদশী করবার জন্য কাঁদছিলি? ঠিক আছে, আমি যখন বুঝতে পেরেছি, এবার একাদশীর দিন এলে আমি তোকে আর অন্ন দেব না, তুইও একাদশী করবি। ওই বাড়িতেই থাকে, একাদশী করে, আর ভক্তগণ যখন সেবা করে যে এঠো প্রসাদ পড়ে থাকে, ওই এঠো প্রসাদ কুকুরটাই সেবা করে। ভগবান বললেন আমি যখন সেবা করি সেটা শুধু প্রসাদ হয়, আর আমার ভক্তগণ যখন সেবা করে মহাপ্রসাদে পরিণত হয়ে যায়। এমনি ভাবে কয়েকদিন চলে গেল। নবদ্বীপ থেকে ভক্তগণ সকলেই যাচ্ছেন পুরী ধামে জগন্নাথ দর্শন করতে। শিবানন্দ যাওয়ার জন্য পথে বাহির হয়েছে। কুকুরটা বুঝতে পেরে একেবারে শিবানন্দের চরণ দুখানা জড়িয়ে ধরেছে। শিবানন্দকে বলতে চাইছে যে আমিও যাবো তোমার সাথে একটু জগন্নাথ দর্শন করবো, পার তো করবো, তোমার সঙ্গে কুকুরটাকে নিয়ে যাবে নাকি? আবার ভাই ওই এতটা পথ আমার সাথে এসেছে, ওকে রেখে বলো আমি কি করে যাব? দেখো ভাই, কুকুরটাকে পার করে দিলে তোমার ক্ষতি কি? বলছে দেখো, যদি কেউ জানে আমার নৌকায় কুকুর উঠেছিল, আমার নৌকায় আর কেউ উঠবে না। ঠিক আছে, তুমি যত মানুষকে পার করবে সবার ভাড়া না হয় আমি দিয়ে দেবো, তুমি শুধু দয়া করে আমার এই কুকুরটাকে একটু পার করে দাও। আরেকটা শর্ত আছে। বলো কি শর্ত? ওপারে গিয়ে কুকুরটাকে নামিয়ে তুমি নিজে জল দিয়ে আমার নৌকাটা ধৌত করে পরিষ্কার করে দেবে, কেননা কেউ জানতে পারলে আমার নৌকায় উঠবে না। ঠিক আছে, পার করে যখন ওপারে দিয়েছি,
কুকুরটাকে নামিয়ে শিবানন্দ জল দিয়ে নৌকাটা ধৌত করে দিচ্ছে। বাবা, কুকুরটা দেখছে আজ আমার জন্য আমার প্রভুর এত কষ্ট, এত দুঃখ, যার কাছে যাই সেই তাকে অবহেলা করে, ঘৃণা করে। আমার জন্য তার এত কষ্ট, আমি থাকলে তার কষ্ট, আমি না থাকলে তো আর কোনো কষ্ট। এই আমি চলে যাচ্ছি। কুকুরটা কাঁদতে কাঁদতে চলে যাচ্ছে। মাঝি শিবানন্দকে ডেকে বলি, শিবানন্দ, ও শিবানন্দ, তুমি কার জন্য এত কষ্ট করছো গো? কেন ভাই? যে কুকুরটার জন্য তুমি আমাদেরকে ত্যাগ করলে, দেখো ওই কুকুরটাই পার হয়ে গিয়ে তোমাকে ছেড়ে কেমন চলে যাচ্ছে দেখো। শিবানন্দ তাড়াতাড়ি করে উঠে দেখে সত্যি কুকুরটা চলে যাচ্ছে। মনে বড় কষ্ট পেল, যার জন্য আমি এত কিছু করলাম আজ সেই আমায় ছেড়ে চলে গেল। ও যখন আমার চিন্তা করলো না, আমি আর ওর চিন্তা করব? ও যা, চলে যা। শিবানন্দ কাঁদতে কাঁদতে একা একা যাচ্ছে। বাবা, সবার আগে, ভক্তদেরও আগে ওই কুকুরটা পৌঁছে গেল জগন্নাথ ধামে। কোথায় জানে? যেখানে স্বয়ং গৌর হরি ওই গরুড়ার ধস্তম্ভে হাতখানা রেখে জগন্নাথের মূর্তি দর্শন করছে আর অঝর ঝরাই কাঁদছে। কেননা গৌরী তো জগন্নাথ, গৌর হলেন সচল জগন্নাথ আর মূর্তি হলেন অচল জগন্নাথ। গৌরী তো সেই জগন্নাথ, কাঁদছে অঝর ঝরাই। আর কুকুরটা গিয়ে আমার মহাপ্রভুর চরণের পাশে গিয়ে বসে পড়ে। গৌর হরি যখন কাঁদছে, তার নয়নের জল কুকুরটার মাথায় এসে পড়ছে। আর কুকুরটা যখন কাঁদছে, তার নয়নের জল সব আমার গৌর হরির চরণে গিয়ে পড়ছে। চমকে উঠেছে আমার গৌর হরি। কে 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 কাঁদছে অমন করে? চরণের দিকে তাকিয়ে দেখে সেই কুকুরটা বসে বসে কাঁদছে। কুকুরটাকে ডেকে বলে, উরি কাঁদছিস কেন? তুইও এসেছিস জগন্নাথ দর্শন করতে, কাঁদিস না। একবার কৃষ্ণ বল, একবার কৃষ্ণ বল। আরে কুকুরটার সঙ্গে সঙ্গে মহাপ্রভুর চরণ দুখানা জড়িয়ে ধরেছে। গৌর হরি, আমার যে বলার শক্তি না। কুকুরটার মাথায় হাত দিয়েছেন ভক্তের ভগবান। হাত দিয়ে বলে, ওরে এবার তুই একবার কৃষ্ণ বল, এবার তো কৃষ্ণ বল। মহাপ্রভুর কৃপায় ওই কুকুরটা নিজের ডাক ভুলে গিয়ে হা কৃষ্ণ, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম, ও হরে হরে। বাবা, কুকুরটা যখন কৃষ্ণ কৃষ্ণ বলে চিৎকার করে উঠেছে, শিবানন্দ পণ্ডিত দূর থেকে দেখতে পেল আমার বাড়ির সেই কুকুর। সে বলছে, কৃষ্ণ, গৌর হরি, এ আমি কি দেখছি? কুকুরেও কৃষ্ণ বলে? কুকুরে কৃষ্ণ বলে? একটা পশু, সে কিনা কৃষ্ণ বলছে। গৌর হরি বললেন, শিবানন্দ, তুমি কাকে পশু বলছো গো? ওকে পশু বলো না। তুমি কে জানো না? ভক্তি যার কৃষ্ণ তার, সর্বশাস্ত্রে কয় ভক্তি না থাকিলে কৃষ্ণ দেখিলেও কি হয়।
শিবানন্দ ও পশুকুলে জন্ম নিয়ে ওর যে আচরণ, একটা মানুষের মধ্যে সেই আচরণ। ও পশুকুলে জন্ম নিয়ে ভগবানকে চিনতে পেরেছে, আর আমরা অনেকে আছি মানব কুলে জন্ম নিয়ে একবার হা কৃষ্ণ বলে আমরা কোনোদিন কাঁদলাম। ওকে পশু বলো না, ও পরম ভক্ত। ওর দেহে যে ভক্তি, এই ভক্তি সাধারণ মানুষের দেহে না। যে তোমার বাড়িতে থেকে একাদশী করলো, বৈষ্ণবের প্রসাদ সেবা করলো, এত দূর ছুটে এসেছে জগন্নাথ দর্শন করতে, তুমি ওকে পশু বলো না। ও পরম ভক্ত। শিবানন্দ ছুটে গিয়ে কুকুরটাকে ডেকে বলে, ভক্ত রে, তুই আমায় ক্ষমা করে দি। তুই এতদিন আমার বাড়িতে ছিলি, কিন্তু আমি তোকে চিনতে পারিনি। শুনেছি ভক্ত সঙ্গ করলে নাকি মানব জন্ম ধন্য হয়ে যায়। ধন্য হয়ে যায়। আমার দেহে তো হলো না এমন কৃষ্ণ প্রেম ভক্তি, কেন আর দূরে দাঁড়ায় আছি? একবারে আয় ভক্ত, ভক্ত সঙ্গ ভক্ত ভক্ত সঙ্গ একবার আয় ভক্ত, ভক্ত সঙ্গ। আমি যে কত জন্মে ভক্ত সঙ্গ। যার প্রেম ভক্তি না, সে যদি ভক্ত কৃপা পেতে চায়, ভক্তি পেতে চায়, আগে ভক্তকে একবার বুকে জড়িয়ে ধরো। কেন জানো? ভক্তের হৃদয়ে আছে ভক্তি, প্রেম ভক্তি। তুমি যখন ভক্ত সঙ্গ করবে, তখন ওই ভক্তের বক্ষ স্পর্শ করলে সে যদি কৃপা করে দেয়, তোমার প্রেম ভক্তি তুমি ভক্তি পেয়ে যাবে। বাবা, আজ এসেছি সবাই আমরা, কার কখন ডাক আসবে কেউ বলতে পারে না। তাই এসেছি যখন, সামনের বছর হয়তো এই দিনটা অনেকের ভাগ্যে আসবে না, হয়তো কীর্তনটা হবে। করো একবার করো বৈষ্ণবে, বৈষ্ণবের সঙ্গ একবার তাকে দেখুন এই মানব দেহের দিকে, এই মানব দেহের দিকে তাকান। আমরা অনেকে বলি ছেলেটা বড় হচ্ছে, কিন্তু না, একদিন দুদিন যায়, ছেলেটার আয়ু সূর্য ধীরে ধীরে অস্ত চলে চলে যাচ্ছে। ওমা, এই দেহের আয়ু সূর্যটা যখন একবার ডুবে যাবে, চার বন্ধু কাঁধে নিয়ে শ্মশানে নিয়ে যাবে। আমার আপন জন যারা আছে, আমার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, আমার পুত্র, আমার কন্যা, তারা কি করবে জানো? ওই শ্মশানে গিয়ে স্নান করে চিতায়ের উপরে তুলে দেবে, মুখে আগুন লাগিয়ে। যখন চলে আসবে, এই সোনার দেহটা পুড়িয়ে ছাই করে দেবে। কিসের এত পুড়িয়ে ছাই হয়ে যাবে, আগুনে সব শেষ হয়ে যাবে। যখন চলে আসবে কি করবে জানো? পশ্চাতে ঘুরে
ওই মাটির কলসিটা ভেঙে দিয়ে চলে আসবে। 2 দিন কাঁদবে, 10 দিন কাঁদবে, তারপরে ভুলে যাবে এই মায়ার সংসার। কেউ মনে রাখবে না এই মায়ার সংসারে। তাই দেহের প্রতি অহংকার করছো। ও তোর সোনার অঙ্গ হবে ভঙ্গ রে। ও তোর সোনার অঙ্গ নিতাই গৌর হরিব হবে অঙ্গ রে। ওরে যেদিন পুড়ে হবি নীল আকাশে যাবি রে উড়ে। কয়লারি ধোয়া হবে নীল আকাশে যাবে রে উড়ে। কেউ তোমার সঙ্গে যাবে না। কয়লারি ধোঁয়া কত নীল আকাশে যাবে রে উড়ে। কয়লারি ধোঁয়া সোনার অঙ্গ হবে অঙ্গ রে। ও তোর সোনার অঙ্গ হবে অঙ্গ রে। তুমি বিনা মন জগতে সেদিন যেদিন পুড়ে হবি নীল আকাশে যাবি রে উড়ে। কয়লারি ধোঁয়া ওরে নীল আকাশে যাবি রে উড়ে। কয়লারি ধোঁয়া সেদিন কি করবে জানো? চিতায় তুলে দি জ্বালবে আগুন, খুঁচে খুঁচে মারবে বাড়ি। হাড়ে জ্বালিবি আগুন খুঁজে খুঁজে মারবে বাড়ি। হারে এই দেহে যখন আগুন লাগবে না, লাঠি দিয়ে খুঁচিয়ে আগুন ধরিয়ে দেবে। হাড়গুলো যখন ভাঙবে না, পুড়বে না, লাঠি দিয়ে ভেঙে গুঁড়ো করে দেবে। জ্বালবে আগুন খুঁচে খুঁচে মারবে বাড়ি। হাড়ে জ্বালিবি আগুন সেদিন খুঁজে খুঁজে মারবে বাড়ি। হাড়ে
তোমার পিঠের চামড়া যাবে ফেটে রে, তোমার পিঠের চামড়া গোবিন্দ হৃদয় যাবে ফেটে রে। সন্তান যদি মাটিতে পড়ে যায় কিংবা দেহে যদি কোনো আঘাত লাগে, পিতামাতা কি করে? সন্তানের গায়ে হাত বুলিয়ে দিয়ে বলে, বাবা তুই কেমন করে পড়লি বাবা, তোরও ব্যথা লাগেনি তো খোকা? কিন্তু যেদিন পিঠের চামড়াটা ফেটে যাবে, ওরে মো মহাপ্রভু কুকুরটার মাথায় হাত দিয়ে বলে, ওরে তুই যখন কৃষ্ণই বললি, নরজন্মের সার্থকতা হচ্ছে কৃষ্ণ বলা, কৃষ্ণ কৃপা লাভ করা। যখন পশুকুলে জন্ম নিয়ে তুই কৃষ্ণ বললি, যা তুই উদ্ধার হয়ে গেল। মহাপ্রভুর কৃপায় কুকুরটা স্বর্গে চলে গিয়েছিল বাবা। এই মানব জন্ম পেয়েছে আমরা কত কষ্ট করে, কত জন্ম ভ্রমণ করে তারপরে মানব জন্ম পেয়েছি। কোথায় কোথায় জন্ম নিয়েছি? চৈতন্য চরিতামৃতে বললেন, স্থাবর বিংশতি লক্ষণ নবলক্ষণ চ জলৌকি কৃমি রুদ্র লক্ষণ চ 30 লক্ষণ চ পশুর নাম 10 লক্ষণ চ পক্ষী নাম 4 লক্ষণ চ মানব। অর্থাৎ স্থাবর বিংশতি 20 লক্ষ বার আমরা বৃক্ষকুলে জন্ম নিয়েছিলাম সবাই, 20 লক্ষ বার। কত বৃক্ষ হয়ে জন্ম নিয়েছি, আম জাম কাঁঠাল লিচু, কত বৃক্ষ। মুক্তি পেলাম কবে? যেদিন একটা তুলসী বৃক্ষ হয়ে আমার জন্ম হয়েছে। তুলসীর পাতা যেদিন গোবিন্দের চরণ সেবায় দেওয়া হলো, গোবিন্দ সেবায় লাগতে পেরে বৃক্ষ জন্ম থেকে আমি মুক্তি পেয়ে গেলাম। নবলক্ষণ জলকি 9 লক্ষ বার আমরা জলের মধ্যে জন্ম নিয়েছি। মাছ কাঁকড়া চিংড়ি কত কি হয়েছে, মুক্তি পেয়েছি কবে জানো মা? যেদিন একটা জলের শঙ্খ হয়ে আমার জন্ম হয়েছে। মন্দিরে নিয়ে যাওয়া হলো, মন্দিরে শঙ্খ থাকে না মা, 2টা শঙ্খ থাকে, একটা বাদ্য শঙ্খ একটা জল শঙ্খ। মন্দিরে গিয়ে গোবিন্দ সেবায় লাগতে পেরে জলের জন্ম থেকে আমি মুক্তি পেয়ে গেলাম। 20 আর 9 হলো 29। কৃমি রুদ্র লক্ষণ, রুদ্র মানে 11, কৃমি কুলে পোকা কুলে আমরা 11 লক্ষ বার জন্ম নিয়েছিলাম। মুক্তি পেলাম কবে জানো? যেদিন একটা মৌমাছি হয়ে আমার জন্ম হলো। এ ফুলের মধু তুলে ও ফুলের মধু তুলে যেদিন চাকে ভরে দিলাম, আর ওই চাকের মধু দিয়ে যেদিন আমার গোবিন্দ সেবা দেওয়া হলো, সেদিন ওই মৌমাছি জন্ম থেকে মুক্তি পেয়ে গেলাম। 29 আর 11 হলো 40। 30 লক্ষ পশুর নাম, পশুকুলে 30 লক্ষ বার জন্ম নিয়েছে আমরা। বাঘ সিংহ কুকুর বিড়াল কত কি হয়েছে, মুক্তি পেয়েছি কবে জানে? যেদিন একটা গাভী হয়ে জন্ম হলো, গাভীর দুগ্ধ দিয়ে ক্ষীরসর নবনী ছানা তৈরি করে যেদিন আমার গোবিন্দ সেবায় দেওয়া হলো, গোবিন্দ সেবায় লাগতে পেরে ওই পশু জন্ম থেকে আমি মুক্তি পেয়ে গেলাম। হলো কত সত্য, 10 লক্ষ পক্ষী নাম। পাখি কুলে 10 লক্ষ বার জন্ম নিয়েছি মা, কত কি পাখি হয়েছে। মুক্তি পেলাম কবে জানো? যেদিন একটা ময়ূর হয়ে জন্ম হলো। ওই ময়ূরের পুচ্ছ দিয়ে যখন পাখা তৈরি করা হলো, গোবিন্দ সেবায় যখন নিযুক্ত করা হলো, আর ময়ূর পুচ্ছ গোবিন্দের মস্তক পেল, সেদিনই আমরা পক্ষী জন্ম থেকে মুক্তি পেয়ে গেলাম।
84 লক্ষ জনি ভ্রমণ করে সাধের মানব জন্ম লাভ করলাম। কৃষ্ণ বলবার মতো বদন পেলাম, জ্ঞান পেলাম, বিবেক পেলাম, বৈরাগ্য পেলাম। কৃষ্ণ বলার মতো বদন পেয়ে কোনোদিনও হা কৃষ্ণ বলে কাঁদিলাম না কোনদিন কৃষ্ণ। রাধে রাধে। আমি কাঁদিলাম না রে। আমাদের আসা যাওয়া সবার সার হয়েছে, একদিন কৃষ্ণ বলে কাঁদিলাম না গো। আমার আশা যাওয়া এভাবে আমি যেমনই এলাম তেমনই গেলাম। আমার আশা যেমন সবই খোঁজে ভাবে যেমনি এলাম তেমনি গেলাম। আমার আশা যেমন সবই খোঁজে ভাবে যেমনি এলাম আমি তেমনি গেলাম। আমি আশা যাওয়া সারি হয়েছে, আমার যাওয়া আশা শুধু সারি হয়েছে। আমি যেমনি এলাম তেমনি গেলাম। আমার আশা যাওয়া সার হয়েছে, আমার বিফল হলো। আশা যাওয়া সার হয়েছে, যেমন এলাম তেমনি গেলাম। আমার আশা আশা যাওয়া সার হয়েছে। তাই তো ভক্তের ভগবান আজকে কলির জীবকে কৃপা করবার জন্য মধুমাখা কৃষ্ণ নাম নিয়ে এসে সবাইকে বিলাচ্ছেন আমার মহাপ্রভু। পারিষদ ভক্তগণকে সঙ্গে নিয়ে ওই সুরধুনী গঙ্গার কিনারায় খেলা খেলছে। সুরধুনীর তীরে আজ গৌর কিশোর সহচর গণ মেলি গোড়ায় আনন্দে বিভোর। ওরা খেলা খেলছে। কি খেলা গো? বিনোদ খেলা। আহা খেলা এ বিনোদ খেলা গৌরবন মালি খেলায় বিনোদ খেলা বিহার করি ভক্ত মণ্ডলে। খেলায় বিনোদ খেলা খেলায় বিনোদ খেলা। বিনোদ মানে কি মা? নতুন। তা গৌর হরি নতুন খেলা খেলছে, সেই খেলাটা হচ্ছে হরি নামের খেলা। আপনারা বলুন হরি নামের খেলা নতুন হলো কি করে? বাবা আমাদের ধর্মটার নাম হচ্ছে সনাতন ধর্ম, শাশ্বত, চিরন্তন, চির নতুন। যা অতীতে ছিল, বর্তমানে আছে, ভবিষ্যতে থাকবে। প্রভু ছিলেন, আছেন, থাকবেন। আমরা প্রমাণ পাই যে গৌর হরি আজ থেকে 540 বছর আগে এসেছে। তাহলে শ্রীমদ্ ভগবত বললেন মহাপ্রভু সমুদ্র অতল গর্ভে প্রবেশ করেছিলেন। আবার কেউ বলছে না, মহাপ্রভু জগন্নাথ ক্ষেত্রে গিয়ে শ্রী বিগ্রহকে দর্শন করে বিগ্রহের সঙ্গে লীন হয়েছে।
প্রমাণ পাওয়া যায় তিনি মারা গেছে। তাহলে গৌর যদি মারা যায়, আজকে লীলা করছে কে? হরিনামের খেলা খেলছে কে? বলে গৌরী খেলছে। তাহলে প্রভু মারা যাননি, বেঁচে আছে। আপনারা বলবেন কই নবদ্বীপে গেলে তো আমরা গৌরকে দেখতে পাই। গৌর কোথায়? নবদ্বীপ, গয়াকাশী, বৃন্দাবন, হরিদ্বার সব জায়গায় ঘুরবেন, ভগবানকে দেখতে পাবেন না। তাহলে কোথায় ভগবান? গৌর আছে, কৃষ্ণ আছে। যা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে আছে এই দেহভাব। দেহের মধ্যে বিন্দু রূপে আছে কৃষ্ণ ধন রে। ও মা এই দেহের মধ্যে বিন্দু রূপে দাদা এটা চিকন করবেন, দাদা চিকন তোমার আছে কৃষ্ণ আর তত্ত্ব জেনে গুরু কাছে একবার করো রে সাধন রে। দেহের মধ্যে কৃষ্ণ আছে, এই দেহের মধ্যে কৃষ্ণ আছে, দেহের মধ্যে কৃষ্ণ আছে। তত্ত্ব জানতে যা তুমি তত্ত্ব জানতে যাও দয়া গুরুদেবের কাছে। এই দেহের মধ্যে কৃষ্ণ আছে, দেহের মধ্যে বিন্দু রূপে আছে কৃষ্ণ ধন, কৃষ্ণ ধন। আর তত্ত্ব জেনে গুরুর কাছে করো রে সাধন। বিন্দু হলো দেহের রাজা, তারে ধরে রাখতে পারলি রে হবি রাজা। বাস্তব জগতে রাজ্যে রাজা আছে, প্রজা আছে। রাজ্য ছেড়ে যদি কখনো রাজা চলে যায়, প্রজারা দুর্বল হয়ে যায়, চলতে পারে না। তত্ত্বদর্শী বলেন দেহটা রাজত্ব, দেহ রাজত্বে চোখ, মুখ, হাত, কান এক একটা প্রজা। আর রাজাকে 60 ফোঁটা রক্ত ভিয়ান করলে 1 ফোঁটা শক্তিবিন্দু, শক্তিবিন্দু হলো রাজা, যিনি সবার উপরে সিংহাসনে বসে আছে। এই কৃষ্ণ ধন যদি চলে যায়, এই দেহ রাজত্ব আর চলবে না। তাই দেহের মধ্যে শ্বাসরূপী গৌরাঙ্গ সুন্দর দিবানিশি 21,600 বার এই নাসিকা দিয়ে প্রবেশ করে দেহ নবদ্বীপে তিনি লীলা করছে। তাই শ্বাসরূপী গৌর হরি লীলা করছে দেহ নবদ্বীপের মাঝে। প্রভু ছিলেন, আছেন, থাকবেন। এই হরিনাম কৃষ্ণ নাম এটা নতুন হলো কেন জানেন? কখনো পুরাতন হবে না বাবা। এটা যত শুনবেন ততই নতুন। আপনি শুনছেন, আপনার কাছে নতুন, পরবর্তীতে আপনার সন্তান শুনবে, তার কাছে নতুন, তারপরে তার সন্তান শুনবে, তার কাছে নতুন। বাবা এই কীর্তন তো আপনারা সব জায়গায় শোনেন, তা কখনো কি মনে এমন জেগেছে যে সব জায়গায় তো কীর্তন শুনতে যায়, একই পদ হয়, আর শুনবো না, ভালো লাগে না? এটা কিন্তু কারোর মনে জাগে না। কেন? ওখানে গেলে একটু সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ পাবো, কৃষ্ণ কথা সাধন করতে পারবো। তাই প্রভু তো খেলছে হরি নামের খেলা, আমরা একটু সবাই মিলে খেলবো। সবাই মিলে হাত তুলে রাধে রাধে। তোরা দেখবি যদি ধসে পড়লে হবে না, উঁচু করে রাখতে হবে। দেখবি যদি সোনার নদিয়ায় সচি মাতার দুলালিয়া নেচে নেচে যা।
রাম রাম হরে হরে। আমি গাইবো না, বাজাবে না? আমি এদিকে গাইবো না, যাবো। বলে সবাই তো গাইছিল, তাহলে আমরা বাজাবো কেমন? সবাই মিলে হাত তুলে, আগে যন্ত্র বাজবে না, সবাই আগে মুখে বলবো কেমন? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম। আর একটু জোর লাগবে। গাইবো না, আমি গাইবো না। হরি বল না বললে কিন্তু পরবর্তী জন্মে ভগবান আর বলার মতো বদন দেবে না, ব্যাং হয়ে জন্ম নিতে হবে তখন। ব্যাং হতে চাই না, আমি বলবো হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। আবার একটু উলুধ্বনি দিত, যেরকম উলুধ্বনি। বাহ, তারপরে একসঙ্গে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম দেখবি যদি আয় সোনার নদী আয়, শশী মায়ের দুলালি আয়, যদি আয় সচিব মায়ের দোলালিয়া নেচে নেচে যায়। গৌর হরি যখন হরিনামে বিভোর, এমন সময় অভিরাম ঠাকুর ডেকে বললেন, দয়াময় তুমি তো নামের খেলায় মেতে আছো, চেয়ে দেখো গগনে আর বেলা নাই, ঘরে যাবে। প্রভু তাকে দেখতে সত্যি তো গগনে বেলা নাই, ঘরে যেতে হবে। ও মা, কোন ঘরে যাওয়ার কথা বলছে? আপন ঘর। আপনারা হয়তো ভাববেন যে রাত হয়ে যাচ্ছে, যাই ঘরে ফিরে যাই। এই ঘরে নয়, আপন ঘর। যে ঘরে আমরা বাস করছি এটা হচ্ছে ভাড়া করা ঘর। ঘরের মালিক যেদিন এসে বলবে তুমি আমার ঘরে ছেড়ে দাও, সেদিনে সবাইকে এই ঘরে ছেড়ে আপন ঘরের সন্ধানে যেতে হবে। শুধু ওই ঘরও নয়, এই দেহ ঘর ছেড়ে আপন ঘরের সন্ধানে যেতে হবে। গীতাই বললেন, জীর্ণ বসন্তে যে জীব যেমন নতুন বসন করায় ধারণ, বস্ত্র যখন পুরাতন হয়ে যায়, আমরা পুরাতন বস্ত্র ছেড়ে নতুন বস্ত্র অঙ্গে ধারণ করি, ঠিক তেমনি দেহ যখন পুরাতন হয়ে যায়, তখন আত্মা পুরাতন দেহ ছেড়ে নতুন দেহে আবার প্রবেশ করে। তাই আত্মার ধ্বংস নয়, দেহের ধ্বংস আছে, কিন্তু আত্মার না। তাই বলতে চলো ঘরে ফিরে যাই। দিন অবসান হেরি আর গৃহেতে চলিলা,
আমার এই কৃষ্ণ ভক্ত বাবা ওই যে বসে আছেন জগদীপেন্দ্র নারায়ণ মাহাতা, উনি শিক্ষক একজন। উনি প্রশ্ন করেছেন যে তুমি কার প্রেরণায় কীর্তন জগতে এসেছো, কত বছর এই জগতে আছো? বড় বাসনা মনে। তো আমি শিক্ষাগুরু, আমার কীর্তন শেখা ভারত থেকে। আমার গুরুদেবের বাড়ি হচ্ছে বসিরহাট সন্দেশখালী। সন্দেশখালী আমার গুরুদেবের নাম শ্রী নবকুমার দাস। ওখানে 4 বছর ছিলাম আমি। তো আমার কীর্তনের বয়স প্রায় 10 বছর হয়ে গেছে। 10 বছর হয়ে গেছে আমার কীর্তন জগতে আসা। আমার বাবা, এই যে আমার বাবা বসে আছেন, আমার বাবা, ঠাকুমা আর আমার মা, মানে আমার পরিবারের ইচ্ছায় কীর্তন জগতে আসা। আমার বাবা তো উনি আগে অন্য দলে কীর্তন করতেন। তো মনে বাসনা ছিল যে নিজের পরিবারের নিজের মেয়ে একজন কীর্তন শেখায়, যাতে কৃষ্ণ ধর্মপথে এগিয়ে যেতে পারে। কেননা যদি গয়ায় পিণ্ড দেয় 7 পুরুষ উদ্ধার হয়, আর যদি বংশে একটা কৃষ্ণ ভক্ত সন্তান জন্ম দিতে পারে কোনো ভক্ত ভক্তিমতী মায়েরা, তার 14 পুরুষ উদ্ধার হয়ে যায়। তো বাবা মায়ের তো ইচ্ছা হয় যে সন্তান একটু কৃষ্ণ ভজন পথে যায়। কিন্তু আমরা অনেকে আছে কি বলি, দাদা জানো আমার ছেলেটা লেখাপড়া শিখে বড় চাকরি পেয়েছে, অনেক টাকা ইনকাম করছে, ইঞ্জিনিয়ার হয়েছে। কেউ বলে আমার ছেলেটা স্কুলের মাস্টার মশাই হয়েছে, কেউ বলে আমার ছেলেটা ডাক্তার হয়েছে। কিন্তু কোনো বাবা মা কি বলতে পারে যে আমার সন্তানটা কৃষ্ণ ভক্ত হয়েছে? তো বাবা মা পরিবারের ইচ্ছায় কীর্তন জগতে আসা। তো আপনারা সকলে আশীর্বাদ করবেন, এমনিভাবে কীর্তন করে যেন ভক্তদের আনন্দ দিতে পারি, সাধুগুরু বৈষ্ণবের কৃপা লাভ করতে পারি। আপনারা সকলে শুধু একটু আশীর্বাদ করবেন, আর কিছু চাই না। আশীর্বাদ করুন যেন আমি আরও বড় হতে পারি, আরও কীর্তন ধর্মপথে যেন এগিয়ে যেতে পারি, কীর্তনটা যেন আরও ভালো করে করতে পারি। সকলে আশীর্বাদ করবেন। নিতাই গৌর হরি বল, হরি বল। টাকা চাইলে পারবো না। আচ্ছা দেখুন, এই যে বর্ডার থেকে আসতে হবে, টাকা লাগবে না? আসতে গেলে অন্তত আমরা বাংলাদেশ থেকে 5 জন এসেছি। তো আসতে গিয়ে অন্তত বর্ডারে লেগেছে 5 জনের 10,000 টাকা। হ্যাঁ, আর 2 জন, দুজনে এই দেশে 2 জনের। এখন 10,000 টাকা লেগেছে আসতে, শুধু বর্ডারে যেতে 10,000 লাগবে। আর তো পথ খরচা তো বাদই দিলাম। 2 দিন কীর্তন করতে হবে, খরচ তো লাগবেই। করিব ও এনাদের পেটে তো কিছু দিতে হবে। রাধা রানী কি জয়। ওমা আবার ভিক্ষা চাইবো। কি ভিক্ষা চাইবো? টাকা ভিক্ষা চাইবো, টাকা। বলে কীর্তনিয়ারা খুব শয়তান, শুধু টাকা চাই, শুধু টাকা চাই। এত টাকা নিয়ে করো কি? আমি আমার জন্য চাইব না। তো আজকে সাধুগুরু বৈষ্ণবের বাজার দিয়েছেন আমার হিরেন কাকু, আরও কমিটির প্রত্যেকটা সদস্যবৃন্দ, কাকু যারা আছেন, দাদা ভাইরা আছেন। আপনারা তো জানেন কীর্তন দিতে গেলে কত অর্থের প্রয়োজন হয়, টাকার দ্বারা তো সম্ভব নয়। বললাম তো আমি তো একজনের নামই জানি। বলেছি কীর্তন কমিটির প্রত্যেকটা সদস্যবৃন্দ যারা আছেন, সকলে গ্রামের প্রত্যেকটা ভক্তবৃন্দ, কীর্তন কমিটিতে যারা আছেন সকলের কথা বলছি। এই কীর্তন দিয়েছেন নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল। জীবন বেরিয়ে যায় রে, জীবন বেরিয়ে যায়। হরি বল। তা আপনারা সকলে একটু একটু দান করবেন, কেননা আপনাদের সাহায্য সহযোগিতা ছাড়া কখনো কীর্তন দেওয়া সম্ভব নয়। আর ভগবান বললেন যতক্ষণ ভিক্ষা না করতে যাবে,
ভিক্ষার আঁচল ভক্তদের দুয়ারে পেতে না দেবে ততক্ষণ কীর্তন দেওয়া সার্থক হবে না। যদি বলেন কেন, যদি কেউ বলে আমার অনেক টাকা আছে, আমি ভিক্ষা করব না, কারোর কাছে মাথা নত করব না, আমার টাকা দিয়ে আমি কীর্তন দেব, তো ভিক্ষা করতে যেতে হয় কেন না? ভিক্ষা করতে গেলে মনটা দীনতা হয়ে আসে। কত লোকে ভালো মুখে ভিক্ষা দেয়, কত লোকে আজে বাজে কথা বলে। যদি কারোর বাড়িতে গিয়ে বলা হয় মা 50 টাকা ভিক্ষা দাও কি 10 টাকা ভিক্ষা দাও, কীর্তন দেবো, অনেকে আছে দাঁত ছিটকে বলে ওসব করবার দরকার কি? ওই দুজন মিলে কীর্তনের নামে ভিক্ষা করতে আসে, কিছু টাকা খরচা করে আর সব নিয়ে নিজেরা ব্যাংক ব্যালেন্স করে রেখে দেয়। কি গো বলে না? তাহলে এতদিন যা খরচ করেছে খরচই হয়ে গেছে, তোলা নেই মা। কিন্তু গোবিন্দের ব্যাংকে যদি কেউ আজকে দান করে, এই দান কখনো বিফল হয়। দিয়ে ধন দেখে মন কেড়ে নিতে কতক্ষণ। আজকে আমার দেওয়ার মতো সামর্থ্য আছে, ভগবান দিয়েছে আমার শক্তি। আপনি যদি বলেন আমি কাজ করেছি, নিজে কষ্ট করে আমি অর্থ উপার্জন করেছি, হ্যাঁ ঠিক আছে আপনি কাজ করেছেন, কিন্তু শক্তিটা তো দিয়েছে গোবিন্দ, শক্তিটা তো দিয়েছে আমার গোবিন্দ। তাহলে শক্তি দিয়েছে। যেমন দেখবেন বাবা মা, বাবা যখন বাজারে যাচ্ছে, ছেলে বলে বাবা কোথায় যাচ্ছে? বাজার। বাজারে বাবা খাবার আনতে হবে। কি খাবার? আমার জন্য চানাচুর। গজা। গজা? আর তুমি? আমি লজেন। আর একজন বলছে বাবা আমার জন্য বিস্কুট নিয়ে এসে, বিস্কুট 1 প্যাকেট বিস্কুট নিয়ে এসেছি। এনে যখন সন্তানকে দিয়েছে, ছেলে কি করছে যখন একটা বিস্কুট খাচ্ছে, আচ্ছা বাবা, বাবা তখন কি বলে? হ্যাঁ খোকা একটু দে না বাবা, একটু দে। কেন? বাবার কি সামর্থ্য নাই 1 প্যাকেট বিস্কুট কিনে খাবে? দেবাদ্রিতা মজুমদার কীর্তন কমিটির বাবুদেব 100 টাকা দান করেছেন। আশীর্বাদ করি ভগবান তাকে যেন ভালো রাখে, সুস্থ রাখে, তাকে যেন দীর্ঘায়ু দান করে, কৃষ্ণ ভজন পথে যেন এগিয়ে যেতে পারে, লেখাপড়া শিখে যেন পিতা মাতার মুখ উজ্জ্বল করতে পারে। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। যারা যারা দেবেন 100 200 যা হোক আমার কাছে এসে দিলে আমি নাম ঘোষণা করে দেব। আর হিরেন কাকু 500 টাকা, 100 200 300 400 500 1000 যে যা খুশি। আমরা চিনি না তো, 500 টাকার নোট দিলে ভালো হতো, একটু দেখে নিতাম। রাধা রানী কি জয়, শ্যাম সুন্দর কি জয়, রাখালে রাজা আচ্ছা বলে দে না কোথায় বৃন্দাবন? এই তো এখানে শ্যামকুণ্ড রাধাকুণ্ড গিরি গোবর্ধন। শ্যামকুণ্ড রাধাকুণ্ড গিরি গোবর্ধন। সবাই হাত তুলে
বাঁশরি বাজাই রে বাঁশরি বাজাই হরিবা কৃষ্ণ কি করে বাঁশরি বাজাই রে কানাই বাঁশরি বাজাই রে কানাই বাঁশরি বাজাই সবাই মিলে হাত তুলে বাঁশরি বাজাই রে কানাই বাঁশরি বাজাই রে কানাই বাঁশরি বাজাই মুখে বলুন বাঁশরি বাজাই রে কানাই বাঁশরি বাজাই ভক্তমণ্ডলী কি জয় শ্যামসুন্দর কি জয় কমিটি বৃন্দ কি জয় আপন আপন গুরু গোসাই কি জয় জয় রাধে রাধে সঙ্গে নিয়ে খেলা খেলছি কোথায় যমুনা বলি খেলা করতে করতে এমন সময় তাকে দেখে গগনে আর বেলা ওমা ঘরে তো যেতে হবে তাই প্রাণ গোবিন্দ তাকে দেখে গগনে আর বেলা নয় ঘরে যেতে রাধে তো গোবিন্দ শ্রীরামকে ডাক দিয়েছে শ্রীরাম সে দেখ গগনে আর বেলা মরম সখারে সখায়া গগনে আর বেলি না সন্ধ্যা দেবী তার আগমনী বার্তা জানায়ে যা দিনমণি তার রথচক্র গোটায় নিয়ে চলে যা তাই বলি সখারে পালো পালো জড় কর শ্রীদা আয়া পালো জড় কর শ্রীদা বাবা
আয়া আনো আয়া আয়া হে গো শানদাউশি হে গো শানদাও হে গো শানদাও শানদাও সিঙাই ও সিঙাই রে মরম সখরে কালো কালো জড়ো কর শ্রীদা বৈদা গগনেয়া বেলি নাই ভাই সখারে ওই দেখ আর গগনে বেলি নাই ভাই চলো মোরা চলো মোরা ঘরে ফিরে যাই সখারে আর গগনে নয় সবে ঘরে ফিরে যাই সখারে আর গগনে বেলি। এই যে আমরা মহালয় যখন শুনি অসুরদের দেবতাদের যুদ্ধ হয়, এরা কিন্তু বাবা অন্য কেউ নয়, এরা সপ্ত ভাই 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 নয়। যারা গ্রন্থ পড়েন, যারা তত্ত্বজ্ঞানী তারা জানেন এরা সব ভাই ভাই। এদের বাবা একটা, মাগুলো আলাদা। মাগুলো ছিল আলাদা, দেবতাদের মা ছিল অদিতি আর অসুরদের মা ছিল দিতি, কিন্তু বাবা কশ্যপ। তাহলে মনে রাখতে হবে বাবা সন্তান চাইতে হবে। বাবা একটাই কিন্তু সন্তান দেখো তাদের চরিত্রগত তফাৎ হলো, চরিত্রগত আলাদা হলো কেন? শুধুমাত্র মায়ের জন্য। তাহলে সন্তান গর্ভে ধারণ করতে হবে বাবা সময়, তিথি, বার, নক্ষত্র সমস্ত দিকটা বিচার বিবেচনা করে। আর যদি সেইভাবে তুমি গর্ভে সন্তান নিতে পারো তবেই তো তুমি ধ্রুবের মা হবে, তবেই তো তুমি প্রহ্লাদের মা হবে। মনে রাখতে হবে এই কশ্যপ মুনি বাবা 4টে স্ত্রী ছিল। একটু মায়েদের কথা প্রথমে বলতে গিয়ে মনে পড়ে গেল, আমিও একজন মা, আমারও একটা সন্তান আছে, অনেকে দেখেছেন। এখন সামনে মাধ্যমিক দেবে বলে বাবা এখন আর আনি না কীর্তনে। তো যাই হোক, এই যে মায়ের কথা বললাম বলে প্রথমেই মায়ের কথা বলি বাবা, সন্তান চাইতে হয় স্বামীর কাছে। এ যেমন তেমন ভাবে সন্তান নেওয়া হবে না, তবেই তো সে সন্তান কৃষ্ণ বলা পাখি হবে, তবেই তো সেই সন্তান শেষের দিনে তোমাকে হরি কথা কৃষ্ণ কথা কানে শোনাবে। এই কশ্যপ মুনির 4টে পাটরানী ছিল, দিতি, অদিতি, কদ্র, বিনতা। এই 4টে পাটরানীর মধ্যে বাবা স্ত্রীদের বিবাহ করে রেখে কশ্যপ মুনি 12 বছর তপস্যায় চলে গেল। এরা তো আপনাদের আমাদের মতো কোনো সাধারণ মানুষ নয়, সাধারণ পুরুষও নয়, এরা যোগী পুরুষ, মানে যোগ বলে সাধনা করে সাক্ষাৎ ভগবান দর্শন পায়।
তো 12 বছর তপস্যায় গেল। তার তপস্যায় গিয়ে যখন বসলো, 4টে স্ত্রী ঘরে বসে বসে কাঁদছে। কেন কাঁদছে? একটা দিন নয়, দুটো দিন নয়, 12 বছর হয়ে গেল স্বামী ফিরছে না। তা যখন 4টে স্ত্রী বসে বসে কাঁদছে ঘরে, ওদিকে বাবা কশ্যপমুনির তপস্যায় ব্যাঘাত হচ্ছে, চঞ্চলতা হয়ে যাচ্ছে। কি ব্যাপার, এরা 4 জনই ঘরে বসে কেন কাঁদে? তা 12 বছর পর স্বামী ফিরে এসেছে। স্বামী এসে 4 জন স্ত্রীকে জিজ্ঞাসা করলো, হ্যাঁ গো, তোমরা যদি এমন ভাবে কান্নাকাটি করো, আমি কি করে তপস্যা করব, আমি কি করে সাধন ভজন করব? তোমরা আমার সাধন ভজনে বাধা দিচ্ছ। তোমরা তো জানো সবার আগে আমার সাধন ভজন, তারপরে তোমরা। কিন্তু মায়েরা, প্রত্যেকটা নারী জীবনে যদি সব সুখ থাকে, একটা সুখ যদি না থাকে, তাকে মৃত্যুর আগের দিন পর্যন্ত কাঁদতে হয়। সেটা কি বলতো? মা বলা সন্তান। এই যে মা ডাকটা এমনই একটা ডাক, এই ডাকটা যখনই তোমার হৃদয়ে আসবে, হৃদয়টা সঙ্গে সঙ্গে জুড়িয়ে যাবে। সব অক্ষর দেখেন বাবা 2, 3টে করে আছে, কিন্তু মা ডাকটা একটাই অক্ষর। ভগবান এই মা নামে এমনই একটা সুধা রস দিল। মা নামে সুধার ঝরে, মা নামে সুধাক্ষরে, মা বলে সুধার সমান, ডাকিলে জুড়াই আয়ুষ। মা বলার সঙ্গে সঙ্গে হৃদয় দুলে ওঠে। তো 4টে স্ত্রী কাঁদছে। স্বামী, একটা কথা বলবো, তুমি তো কতদিন তপস্যায় চলে গেলে, আমাদের 4 জনের ইচ্ছা আমরা মা হতে চাই। তা কশ্যপমুনি হেসে বলেছিল, বেশ, তা তোমরা যখন আমার কাছে কোনোদিন কিছু চাওনি, আজকে যখন চাইছো, আমি দেব তোমাদের সন্তান। তবে মনে রেখো, আমি তো যোগী পুরুষ, আমি কারোর ঔরসজাত সন্তান দিতে পারবো না, সন্তান দেব। তোমরা স্নান করে এসো, আমার আশীর্বাদ মা হবে, আমার পরশে তোমরা মা হবে। মানে কতটা সাধন ভজন ছিল, আমার পরশে তোমরা মা হবে। বেশ, তো 4 জন স্ত্রী বাবা স্নান করে ফিরেছে। আর 4 জন স্ত্রী যখনই স্নান করে ফেরা, প্রথমে বড় রানী অদিতিকে ডেকেছে। অদিতি, বলো তুমি কেমন ছেলে চাও, কেমন ছেলের মা হতে চাও? আমি 12 বছর যখন তোমাদের ফেলে চলে গেলাম, তোমরা যেমন যেমন সন্তান চাইবে, আমি তেমন তেমন সন্তান দেব। তা অদিতি মা আমার করজোর করে বলছে, স্বামী, সন্তান যদি দিতে হয়, আমার গর্ভে এমন সন্তান দাও যাদের জন্য যেন আমার জগৎ জোড়া নাম ডাক হয়। আমার ছেলেদের এত সম্মান হোক, এত নাম ডাক হোক, আমি যেন তাদেরই মা হতে পারি। কশ্যপমুনি মাথায় হাত দিয়ে বলল, তথাস্তু, তাই হবে। তোমার গর্ভে যেমন তেমন ছেলে নয়, তোমার গর্ভে যারা আসবে তারা হবে সবাই স্বর্গে দেবতা। দেবতাদের মায়ের নাম হলো অদিতি। এইবার বড় রানী হয়ে গেল, মেজ রানীকে ডেকেছে দিতিকে। দিতিকে ডাকছে, ও মেজ রানী, এসো, বলো তুমি কেমন ছেলের মা হতে চাও? তুমি এক নারীর হিংসায় জর্জরিত হয়ে তুমি আমার কাছে সন্তান চাইছো, তোমার গর্ভে যারা আসবে তাদেরকে দেখে সবাই ভয় পাবে। হ্যাঁ, আমার ওই রকম ছেলে চাই। বেশ, যখন তোমার মনের এটাই বাসনা, আমি তোমার মাথায় হাত দিয়ে বর দিলাম, তোমাদের সন্তান হবে এক একটা বিষধর। পৃথিবীতে যত রকমের সাপ আছে, মানে সাপকে দেখে তো বাবা সবাই ভয় পায়, সে দেবতা, অসুর, দানব, মানব সবাই ভয় পায়। তাহলে ওই রকম ছেলে কদ্রু চাইলো, আর সাপেদের মা হলো কদ্রু। তাহলে দেখেন মায়েরা, সব কিন্তু নারী, বাবা একটা, সন্তান চাওয়ার ব্যাপারটাই দেখে। বড় দিদি দিল, মেজ দিদিকে দিল, শেষ দিদিকে দিল। এইবার ছোট রানী, কি যেন নাম বললাম, বিনতা। বিনতা, দ্বিতীয় অদিতি কদ্রু হয়ে গেল, বিনতা বাকি আছে। আর দেখবেন প্রত্যেকটা মানুষের এক একটা মানুষ খুব প্রিয় হয়, আদরের হয়। কশ্যপমুনি খুব ভালোবাসতো বিনতাকে, ছোট তো বিনতাকে বিনতা বলতো না কোনোদিন, আদর করে বিনু বলে ডাকতো। তো সবার পিছনে বিনতা দাঁড়িয়ে আছে, আর 3টে রানী তো কশ্যপমুনির কাছে আছে।
আর দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে বিনতা কাঁদছে। তা কশ্যপমুনি ডাক দিয়েছে, অবিন বিনো এদিকে এসো। কি গো, তোমার বড় দিদি, মেজ দিদি, শেষ দিদি এখানে, আর তুমি ওই রকম করে কাঁদছো? ও বুঝতে পেরেছি, তুমি মনে মনে করছো বড় দিদি, মেজ দিদি, শেষ দিদি সন্তান নিয়ে নিল আর তোমার ভাগে কিছু নেই, ওই জন্য তুমি কাঁদছো। বলো তোমার দিদিরা যেমন চাইলো, বলো তুমি কেমন সন্তানের মা হতে চাও? এই জায়গাটা খুব মন দিয়ে শুনবেন। নারী সব, কিন্তু সবাই সবার চরিত্র এক নয়। তাহলে দিদি অদিতি কদ্রুর চরিত্র লক্ষ্য করলেন, আর বিনতার দিকে একটু লক্ষ্য করে দেখেন। স্বামী বলছে, তুমি কাঁদছো কেন এইরকম? ওগো স্বামী গো, আমি সংসার করার জীবনে তোমার কাছে কিছু চাই না। আজ জীবনে প্রথমবার আমি তোমার কাছে চাইব, তবে ওই রকম করে নয়, ত্রিসত্য করতে হবে। আমি যেমন সন্তান চাইবো তেমন সন্তান দেব। ঠিক আছে রে বাবা, ওদের দিলাম আর তোমার দেব না, আবার ত্রিসত্য করার কি আছে? না, আগে করতে হবে আদরের। তো কশ্যপমুনি ত্রিসত্য করলো, তুমি যেমন সন্তান চাইবে আমি তেমন সন্তান দেব। স্বামী তুমি মনে রেখো, তুমি কিন্তু আমার অঙ্গ স্পর্শ করে ত্রিসত্য করেছ, তাহলে দাও। দিতে যদি বড় দিদির মতো আমার ছেলে চাই না, মেজি দিদির মতো আমার ছেলে চাই না, শেষ দিদির মতো আমার ছেলে চাই না। আমার সন্তান যদি দিতে হয়, আমার গর্বে একটাই সন্তান তুমি দিও। সে কি গো, সবাই এতগুলো করে নিচ্ছে, তুমি একটাই চাইছো? আচ্ছা ঠিক আছে, বলো কেমন চাই? ওগো স্বামী গো, তুমি আমার গর্বে এমন একটা সন্তান দেবে, যেদিনই আমার নিদানের সময় হবে, যেদিনে আমার মাসের দোলায় করে নিয়ে যাবে, তুমি একটা সন্তান আমার গর্ভে দিও। স্বামী গো, সে যেন কৃষ্ণ বলে বলে কাঁদিতে পারে। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল। যদি কোনদিন আমার জিহ্বা হতে কৃষ্ণ নাম ভুলে যায়, কৃষ্ণ নাম ভুলে আমার গর্ভের সন্তানে যেন আমার কোলের কাছে বসে, সে যেন হা কৃষ্ণ বলে বলে কাঁদিতে পারে, সে যেন কৃষ্ণ যেন কৃষ্ণ যেন কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদিতে আমায়েরা দুজনে যদি ভজনে না নামে, তাহলে কি সে সন্তান কোনোদিন ভালো হয়? যদি একজন নাস্তিক হয়, একজন ধর্মের পথে থাকে, সে সন্তান হয় না। তাহলে কশ্যপমুনি বিনতার চোখের জলে দেখে
বিনতাকে হৃদয়ে ধরে বলেছিল, বিপি গো, তোমার মতো ঘরণী যেন আমি জনমে জনমে পাই। তাই আমি স্বামী হয়ে তোমার এই দ্বাদশীর দিনে আমি তোমার মাথায় হাত রেখে আশীর্বাদ করলাম, তুমি যেমন তেমন সন্তানের মা হবে না, তুমি দুটো সন্তানের মা হবে। একটা হবে ওই সূর্যের বাহন অরুণ পাখি, আরে একটা হবে তোমার গর্বে গরুর পাখি, যে গরুর হবে বিষ্ণু বাহন। সারা জীবন ভগবানকে ওরে কাঁধে করে বয়ে তাহলে দুটো সন্তান হলো, একটা অরুণ পাখি আর একটা গরুর পাখি। আর দেখেন সন্তান এমন চাইলো কৃষ্ণ বলা সন্তান, ওই বিষ্ণু বাহন তো গরু। তাহলে লক্ষ্য করে দেখেন সারা জীবনটা ভগবানকে কাঁধে করে বয়ে বেড়ালো। আর শুধু ভগবানের নাম নয়, ভগবানকে যদি কাঁধে বসানো হয় ভগবানের চরণটা থাকবে কোথায়? ভক্তের হৃদয় কমলে। আর ওই গরুর সর্বদা ভগবানের চরণে যোগালে পেয়ে কাঁদে আর বলে দয়াময়, বলি আরে তো চরণ ছাড়িব না হে, আমি যুগল চরণ, আমি যুগল চরণ হৃদয় ধরি না, আমি চরণ ছাড়ব না হে। আস্তে। তাহলে মায়েরা প্রথম আসরে দাঁড়িয়ে মনে পড়ে গেল মায়ের কথা, তাই বলতে গিয়ে একটু টাইম লেগে গেল, সময় লাগলো। তাহলে সন্তান চাইতে হয় ভগবানের কাছে। বাবা মার কোল আলো করে, জ্যাঠামশাইয়ের কোল আলো করে জন্ম নিল রঘুনাথ দাস। কিন্তু মায়েরা রঘুনাথ দাস ছোট্টবেলা থেকে, জন্ম থেকে বৈরাগ্য ভাব, তার কোনো কিছু খেলা ভালো লাগে না। রঘুনাথকে নিয়ে গেল গোবর্ধন দাস আর হিরণ্য দাস, ওদের বাড়ির কুল পুরোহিত ছিল যার নাম বলদেব আচার্য। আর বলদেব আচার্যের কাছে তখন রঘুনাথের বয়স দাঁড়িয়ে গেল 5 বছর। ওই 5 বছরই রঘুনাথকে নিয়ে গেছে। গুরুদেব, হে গুরুদেব, আপনি কৃপা করে আমার রঘুনাথকে আপনার চরণে ঠাঁই দেন। অসম্ভব, ও বড় লোকের ছেলে, ও খামখেয়ালি হবে। কারণ বড় লোকের ছেলেরা বাবা এমনি খামখেয়ালি হয়, যে যখন যেটা মনে করবে তখন সেটা চাই। আর শোনো হিরণ্য, শোনো গোবর্ধন, তোমার ছেলেকে আমি এখানে আশ্রয় দিতে পারবো না, কারণ ও ছেলে অন্যায় করলে আমি সহ্য করতে পারবো না, আমি ওকে গলা ধাক্কা দিয়ে বের করে দেব। গোবর্ধন আর হিরণ্য বলছে, গুরুদেব আপনি জানেন না, দুটো দিন রঘুনাথকে রেখে দেখেন। রঘুনাথ অন্যান্য ছেলেদের মতো নয়, রঘুনাথ একেবারে আলাদা, খুব শান্তশিষ্ট, কোনো কথা বলে না, ওর কোনো বায়নাও নেই। ও যদি ওর খিদেও পায় কোনোদিন বলবে না যে আমার খিদে পেয়েছে। দুটো দিন রেখে দেখেন গুরুদেব। ঠিক আছে হিরণ্য, তুমি যখন বলছো তোমরা জমিদারের মানুষ, তবে আমার ইচ্ছা নেই, তবু আমি তোমাদের কথা মতো রাখলাম। তবে যদি কোনোদিন রঘুনাথ অন্যায় করে আমি ওকে গলা ধাক্কা দিয়ে এখান থেকে বের করে দেব। রেখে গেল বাবা জ্যাঠা রঘুনাথকে।
আর তখনকার আর পড়াশোনা বলতে একটাই, ভাগবত পড়াশোনা। শুধু আশ্রমে রঘুনাথ একানো, আরো অন্যান্য ছেলেরা আছে, ওর বয়সী ছেলেরা। তা গুরুদেব ভাগবত পাঠে বসেছে, সমস্ত পড়ুয়াদের ডেকেছে, সবাই এসে বসেছে। সবাই কত গল্প, মানে অতটুকু বয়সে বাবা ভাগবতে কিছু বোঝে? আমরা সবাই বলি বাবা কুন্তির 5টা ছেলে, যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেব। না, মাতৃত্ব 2টো ছেলে ছিল, নকুল, সহদেব। মাতৃর মৃত্যুর পর সবাই কুন্তির 5টা ছেলে বলতো। তাহলে এখানে প্রমাণিত হলো কি, শুধু জন্ম দিলে মা হওয়া যায় না। যে তুমি জন্ম দিয়েছো মানে তার মা সত্যিকারের মা, ভুল কথা, একেবারে ভুল। তুমি জন্ম দিয়েছো মানে মা নয়, তোমাকে কর্মটা ঠিক ঠিক করতে হবে। আর কর্ম যদি তুমি ঠিক করতে না পারো, তাহলে বাবা ভগবানকে জন্ম দিয়েছিল কংসের কারাগারে দেবকী মা, আপনারা আমরা সবাই জানি। আর যেদিন বাবা প্রভাসযোগ্য লীলা হলো, যেদিন এই প্রভাসযোগ্য লীলার পর আর কিন্তু ভগবান কোনো লীলা করেনি। এই জায়গাটা একটু আস্বাদন করবেন, খুব খুব মনোযোগ দিয়ে। মানে আমরা বহু বহু কীর্তনিয়ারা বাবা হরিবাসরে প্রথম দিন হরিবাসরে কি গাইছে না প্রভাসযোগ্য, কিন্তু না, এই প্রভাসযোগ্য লীলা, এই লীলার পরে কিন্তু আর কোনো কীর্তন হবে না। মানে ভগবান যদি একেবারে চলেই গেল, তো তাহলে কীর্তনটা হবে কাকে নিয়ে? যার জন্য বাবা এইগুলো যখন আমরা ওই মুর্শিদাবাদ নদিয়ায় যাই, শ্রাদ্ধ বাসর বাৎসরিক বাসরে হয়, মানে মাথুর লীলা। এই মাথুরটা কি, ভগবান তো চলে যাবে তাই না, নদিয়া ছাড়িয়া গেল মানে নদিয়া ছেড়ে চলে গেল। তাহলে যদি ছেড়ে চলে যায়, তাহলে পরের দিন কীর্তনিয়া কাকে নিয়ে আবার কীর্তন গাই, তাই না? ওইগুলো ওই দিককার লোক খুব মানে। তো এই প্রভাসযোগ্য লীলা, এই লীলাটা ছিল আমার গোবিন্দের শেষ লীলা। এই লীলার পর আর কোনো লীলা করেনি। তো আপনারা জানেন গান্ধারী মহাভারতের অভিশাপ দিয়েছিল, কৃষ্ণ আমার যেমন পুরু বংশ ধ্বংস হলো, তোমারও একটা নয়, 2টো নয়, 56 কোটি যদু বংশ ধ্বংস হবে। 56 কোটি যদু বংশ ধ্বংস হবে। তো বাবা যখন ধ্বংস হলো, ভগবান কৃষ্ণ নিজেই দেহ ত্যাগ করেছিল। কার জন্য? ওই জরাব্যাধির তীরে। তা মরল কোথায় না, প্রভাসের তীর্থে, যেটা দ্বারকায়। এখন তো দ্বারকা নেই, সেটা বিলীন হয়ে গেছে, নতুন দ্বারকা। তো এই প্রভাসের তীর্থে ভগবান জরাব্যাধির তীরে দেহ ত্যাগ করেছিলেন। তো যখনই দেহ ত্যাগ করলেন, তো জরার বানের আঘাতে যখন প্রাণ চলে গেল, জরা তো মেরে কাঁদছে, ভেবেছিল একটা পাখি বসে আছে গাছের ডালে। কারণ ভগবানের চরণটা বাবা বিম্ব ফলের মতো। হমাইরা বিম্ব ফল মানে বোঝো? জানো না? এইটা পদাবলী ভাষার, শাস্ত্রের ভাষায় বলছে বিম্ব ফল। আর আমরা চলতি কথায় বলি গ্রাম অঞ্চলের মানুষরা তেলাকচু ফল। তেলাকচু ফল দেখেছো? ওইটাকে বলছে বিম্ব ফল। আর তেলাকচু ফল পাকলে যে কালার হয়, ওটা কিন্তু লাল নয়। ভালো করে লক্ষ্য করবেন, তেলাকচু পাকলে লাল নয়। মহাজনেরা বলছেন ওই তেলাকচু ফল পাকলে যে রং হয়, ভগবানের চরণের তলার রংটা ঠিক তেমন, মানে বিম্ব ফলের মতো। আর যখন বসেছিল গাছের ডালে, জরাব্যাধ ভাবলো একটা পাখি, পাখি মনে করে জরাব্যাধির তীরে কৃষ্ণ দেহ ত্যাগ করলো। জরা ছুটে গেল, ছুটে গিয়ে কেঁদেছিল, প্রভু আমি এমন হতভাগা, আমি চিনতে পারলাম না, আমি বুঝতে পারলাম না, আমার জন্য তোমার প্রাণ চলে গেল। ভগবান হেসে বলেছিল, মূর্খ, পৃথিবীটা চলে তো আমার ইচ্ছাতে, পৃথিবীতে যা যা কিছু ঘটে আমার ইচ্ছাতে। পৃথিবী একটা যদি বাতাস হয়, সেটা আমার ইচ্ছাতে হয়। আর তুমি বলছো তুমি আমায় মেরেছো? না, আমার ইচ্ছা যদি না হতো, কোনোদিন তুমি আমায় মারতে পারতে না। যারা মনে পড়ে তোমার সেই দিনের কথা, যেদিন আমি ছিলাম মর্যাদা পুরুষোত্তম। মর্যাদা মানে ভগবানের কথার খিলাফ হবে না, একটা কথা তো একটা কথা। মর্যাদা পুরুষোত্তম ভগবান কে ছিল? নারায়ণ নয়, কৃষ্ণ নয়, মহাপ্রভু নয়, ছিল রঘুপতি রামচন্দ্র। তিনি ছিলেন মর্যাদা পুরুষোত্তম। একটা কথা তো কথা,
যার জন্য বাবা মর্যাদা পুরুষোত্তম রামচন্দ্র যখন সীতাকে রাবণ হরণ করলো, অযোধ্যায় ফিরে যখন যজ্ঞ করেছিল, সীতা ছিল না বলে দ্বিতীয় বিয়ে করেনি, কিন্তু ওই সোনার সীতা তৈরি করে যজ্ঞে বসেছিল। তুমি এসেছো, তাহলে তুমি আমার কাছে কি চাও? অন্য কিছু না, আমার মনের একটাই ইচ্ছা, আমি পিতৃহত্যার প্রতিশোধ নিতে চাই। বেশ, বলো তুমি কি চাও? অন্য কিছু না, যে আমার বাবাকে হত্যা করেছে আমি নিজের হাতে তাকে হত্যা করব। রামচন্দ্র বলেছিল তথাস্তু, তাই হবে অঙ্গ। তবে এ যুগে হবে না, কেন? আমার জন্মাবার আগে তো রামায়ণ হয়ে গেছে। কি গো, রামের জন্মাবার আগে তো রামায়ণ হয়ে গেছে, কি কি হবে? তাহলে এই রাম অবতারে তুমি আমাকে মারতে পারবে না, তবে আমি মরব তোমারই হাতে। যেদিন কৃষ্ণ হয়ে ব্রজে যাব, যেদিন আমার 56 কোটি যদু বংশ ধ্বংস হয়ে যাবে, আমি কথা দিলাম আমি তোমার হাতে অঙ্গদ, আমি আমার দেহটা ত্যাগ করব। আজকে সেই অঙ্গদ হয়ে এসেছে জরাবে। প্রভু, আমি তো পাপী, আমি কি তোমার সেবা করার সুযোগ পাবো না? পাবি। আমি গোপনে তো তোর হাতে পূজা নেব। সেই জরাবেটা কে জানো? অনেকেই জানে না, যার নাম হচ্ছে সবররাজ। আচ্ছা, কতজন পুরী ধামে গেছেন একবার হাত তোলেন তো? বাহ, অনেক ভক্ত। আচ্ছা, এইবার হাতগুলো নামিয়ে দাও। কতজন নীলমাধব দেখেছো একবার হাত তোলো তো? দেখেছো? আর হাত সেই রকম উঠল না। পুরী ধাম জগন্নাথজি কতজন দেখেছো? কত হাত উঠলো। আর যেই বললাম নীলমাধব কতজন দেখেছো, একটাও হাত উঠছে না। কেন? নীলমাধবই তো আসল জগন্নাথ, পরে জগন্নাথ হয়ে এসেছে। তাহলে আজকের মায়েরা আমরা কোথায় ছিলাম? বাহ, অনুসবার সন্তান বাবা ভোলানাথের একটা অংশ অনুসবার গর্ভে পুত্র রূপে এসেছে। সেই যে সতী অনুসবা লীলা যারা শুনেছেন, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরকে পুত্র রূপে পেয়েছিল, তার মধ্যে বাবা ভোলানাথ আজকের অনুসবার সন্তান দুর্বাসা হয়ে এলো। আর এই দুর্বাসা এমন একজন ব্যক্তি, খুব রাগী ব্যক্তি ছিল। এমনি তো বাবা ভোলানাথ একটু রাগী হয়, তা আজকের এই দুর্বাসাকে 1 মাস সেবা করেছিল কুন্তী মা। আর সেবা করে বড় তৃপ্তি পেয়েছিল দুর্বাসা। তৃপ্তি পেয়ে বলল, কুন্তী, 1 মাস তুই আমার সেবা দিলি, বড় শান্তি পেলাম মা তোর ভালোবাসায়, তোর যত্নে। আজকের আমি তোকে একটা মন্ত্র দিয়ে যাচ্ছি। আর শোন, এই মন্ত্রগুলো যদি প্রকৃত নিষ্ঠাভাবে তুই উচ্চারণ করিস, শুদ্ধ বস্ত্র পরিধান করে, তৎক্ষণাৎ সেই দেবতাকে, তুই সেই দেবতাকে, যে যে দেবতাকে স্মরণ করবি, সেই দেবতা তোর সম্মুখে দাঁড়াবে। আর সেই দেবতার ঔরসে তো তাদের মতো জ্যোতির্ময় একটা সন্তান পাবে। অমাইরা, ছোট্ট ছোট্ট মানুষদের কিরকম বুদ্ধি হয় মাথায়, বড়দের মতো বুদ্ধি হবে? তা কুন্তী বরটা পেয়েছে, মন্ত্র পেয়েছে, মনে মনে চিন্তা করলেন, বাবাজিকে তো সেবা দিলাম, আমায় তো বর দিল, তা একবার একটু উচ্চারণ করে দেখতে হবে না, দেখি কে আসে। সকালবেলা গেছে গঙ্গা স্নানে, আর গঙ্গা স্নানে গিয়ে নাভি পর্যন্ত জলে দাঁড়িয়ে, শুদ্ধ বসন পরিধান করেছে, নাভি পর্যন্ত জলে দাঁড়িয়ে দেবতাকে স্মরণ করছে। সকাল সকাল হমাইরা কোন দেবতা সকাল সকাল ওঠে? চন্দ্র দেবতা। এইবার কুন্তী মা সকাল সকাল ডাক দিয়েছে, ওম জবাকুশম শঙ্কাশঙ্কশ্যপ্যা মহাভূতি ধন্তারি সর্বভাব প্রণতামাস্মি দেবাগণম। ওম নমো বিষ্ণুতে ব্রহ্ম ভাস্বতি বিষ্ণু তেজস জগৎপুরুষ শৌচয়স বিত্রে কর্মদায়িনী সূর্য সহস্রাংশ তেজ রাশি অনুকম্পায় ভক্ত
গৃহায়ুর্ভা দিবা যেই মন্ত্র উচ্চারণ সঙ্গে সঙ্গে সকালের দেবতা এসে হাজির। কুন্তী আমায় স্মরণ করেছো? চমকে উঠেছে। কত সত্যি সত্যি ডাকেনি, মন্ত্রটা প্রমাণ করতে চেয়েছে। এই সমাজের ভয়ে কুন্তী প্রসব করেছিল কান দিয়ে, আর এই কান দিয়ে প্রসব করে ওই ছোট ছেলেটাকে রাতের অন্ধকারে নিয়ে গেল গঙ্গার ঘাটে। গঙ্গার ঘাটে গিয়ে আসতে ভক্তি চরণে আমার একটা নিবেদন, আপনাদের জন্য আমি কীর্তনের শেষে দাঁড়াবো, তখন আসবেন হরিবাসরে। কিন্তু আমি বলছি বলে কেউ যেন আমার উপরে অভিমান করবেন না, কীর্তন চলাকালীন কেউ হরিবাসরে আসবেন না। কেন? বৈষ্ণব অপরাধ আর নাম অপরাধ দুটোই খুব অপরাধ। তো আপনারা বারবার যদি আসেন তাহলে কীর্তনের ব্যাঘাত হবে, আর তাতে অন্যান্য ভক্তদেরও অসুবিধা হবে। ওই জন্য আপনাদের চরণে নিবেদন, কীর্তনের শেষে যদি আধা ঘন্টা হয় তাও আমি দাঁড়াবো, কিন্তু কীর্তন চলাকালীন কেউ হরিবাসরে আসবেন না। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। ভাইরা, যেই না আমার এই কুন্তী রাতের অন্ধকারে ওই কটনকে একটা ছোট্ট ঝুড়িতে করে নিয়ে গেল কুন্তী মা, নয়ন জলে বুক ভাসিয়ে কাঁদলো, মনে মনে চিন্তা করলো, দয়াময় আমি কুমারী কই, কিন্তু আমি তো মা, আমি এমনই একজন হতভাগিনী, আমি নিজে মা হয়ে সন্তানকে কাছে রাখতে পারলাম না। রাতের অন্ধকারে ওই কর্ণকে ভাসিয়ে দিল, আর ওই ছেলেটা ভাসতে 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 ভাসতে